বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা এবং বাংলাদেশের আপামর জনসাধারণ, আপনাদের সবার উদ্দেশ্যে আমি আজ একটি প্রয়াত ফ্যাসিস্ট হাসিনা বিগত দিনে যে অত্যাচার অনাচার করেছেন সেই সম্পর্কে একটি ছোট্ট কবিতা রচনা করেছি। সেই রচনাটি আমি এখন আপনাদেরকে শোনাতে চাই। কবিতাটি এমন, কবিতাটির শিরোনাম দিয়েছি হাসু আপা কই। কই রে আমার হাসু আপা কই, তোমার জন্য তুলে রাখছি বিন্নি ধানের খই। কই রে আমার হাসু আপা কই, তোমার জন্য ভেজে রাখছি তেল ছাড়া কই। কই রে আমার হাসু আপা কই, কাঁঠাল রানী চোরের রানী ভারতীয় সই। কই রে আমার হাসু আপা কই, গণভবন আয়নাঘর কাঁদছে তুমি কই। কই রে আমার হাসু আপা কই, গুম খুনের রানী মায়া কান্নায় ফেলেছ চোখের পানি। কত পানি, পিলখানা শাপলা চত্বর আয়নাঘরের কত মানুষকে মারলি তুই। 24 জুলাই গণহত্যা করলি জালিম তুই। তাই পণ করেছি ফাঁসির দিনে খাওয়াবো তোরে আদর করে বগুড়ার দই। কই রে আমার হাসু আপা কই, কই রে আমার হাসু আপা কই, ফাঁসির দিনে খাওয়াবো তোরে আদর করে বগুড়ার দই। কই রে আমার হাসু আপা কই। এটাই হলো আমার কবিতা। এই ফ্যাসিস্ট জালিম হাসিনা বাংলাদেশে যে গুম খুন রাজত্ব কায়েম করেছিল, মানুষের অধিকার হরণ করেছিল, সাধারণের কথা বলা এবং ন্যায়সঙ্গতভাবে চলা ও বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল। তারই প্রেক্ষিতে 24 জুলাই বাংলার দামাল ছেলেরা, ছাত্র জনতা, সব আপামর জনসাধারণ সবাই মিলে তাকে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছে এবং সেই তাড়ানোর সময় সে আমাদের নিরীহ নিষ্পাপ প্রায় 1400 ভাই বোনের জীবন নিয়েছে। সেই সাথে পিলখানা, শাপলা চত্বর ও আয়নাঘরের মাধ্যমে হাজারো মানুষের জীবনকে হত্যা করেছে। তারই প্রেক্ষিতে মহামান্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাকে ফাঁসির আদেশ দিয়েছে বিচারে। সেই বিচারের আদেশ যাতে দ্রুত কার্যকর হয় এবং তার ফাঁসির যে আদেশ দেওয়া হয়েছে সেই ফাঁসির আদেশের আগে তাকে আমি ভালোবেসে একটু বগুড়ার দই খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেছি।
আসসালামু আলাইকুম।